কিয়ামতে সাফায়াত করবেন কে? ঈমানদারদের কিয়ামতের দিন আবদ্ধ করে রাখা হবে। এক সময় তারা অস্থির হয়ে গিয়ে বলবেন, আমরা যদি আমাদের রবের কাছে কারো মাধ্যমে সাফায়াত করাতে পারতাম, যিনি আমাদের স্বস্তি দিতে পারতেন। এরপর আদম আলাইহিসসালামের কাছে এসে তারা বলবেন, আপনি তো সেই আদম, স্বয়ং আল্লাহ নিজ হাতে যাকে সৃষ্টি করেছেন, আপনাকে বসবাসের সুযোগ দিয়েছেন তার জান্নাতে, ফেরেশতাদের দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন এবং সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন। এখান থেকে আমাদের মুক্তি লাভের জন্য আপনার সেই রবের কাছে সাফায়াত করুন। আদম আলাইহিসসালাম বলবেন, তোমাদের এই কাজের জন্য আমি উপযুক্ত নই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তিনি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুলের কথাটি উল্লেখ করবেন। তিনি বলবেন, তোমরা বরং নূহ আলাইহিসসালামের কাছে যাও। তখন তারা নূহ আলাইহিসসালামের কাছে এলে তিনি তাদের বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই। তিনি না জেনে তার রবের কাছে প্রার্থনার ভুলের কথাটি উল্লেখ করে বলবেন, তোমরা রহমানের একনিষ্ঠ বন্ধু ইব্রাহিমের কাছে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই। তোমরা বরং মুসা আলাইহিসসালামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন এবং গোপন আলাপনের মাধ্যমে নৈকট্য দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই তখন মুসা আলাইহিসসালামের কাছে আসবে। তিনিও বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই। তিনি তার ভুলের কথা উল্লেখ করে বলবেন, তোমরা বরং ঈসা আলাইহিসসালামের কাছে যাও, যিনি আল্লাহর বান্দা ও রাসূল এবং তার রূহ ও বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা সবাই তখন ঈসা আলাইহিসসালামের কাছে যাবে। ঈসা আলাইহিসসালাম বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই। তিনি বলবেন, তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা যার আগের ও পরের ভুল তিনি ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা আমার কাছে আসবে। আমি তখন আমার রবের কাছে তার কাছে হাজির হওয়ার অনুমতি চাইব। আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তার দর্শন লাভের সঙ্গে সঙ্গে আমি সিজদায় পড়ে যাব। তিনি আমাকে সেই অবস্থায় যতক্ষণ চাইবেন ততক্ষণ রাখবেন। অতঃপর আল্লাহ বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ওঠান, বলুন, আপনার কথা শোনা হবে, সাফায়াত করুন, কবুল করা হবে, চান, আপনাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আমি মাথা উঠিয়ে আমার প্রতিপালকের এমন স্তব্য স্তুতি করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন। এরপর আমি সুপারিশ করব, তবে আমাকে সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। আমি বের হয়ে তাদের জান্নাতে ঢোকাবো। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলতে শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বের হয়ে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢোকাবো। তারপর ফিরে এসে আমার প্রতিপালকের কাছে হাজির হওয়ার অনুমতি চাইব। আমাকে অনুমতি দেওয়া হবে। আমি তাকে দেখার পর সিজদায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ ইচ্ছা আমাকে সে অবস্থায় রেখে এক সময় বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ওঠান, বলুন, শোনা হবে, সাফায়াত করুন, কবুল করা হবে, চান, দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমি মাথা উঠাবো। আমার রবের এমন স্তব্য স্ফুতি করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি সাফায়াত করব। আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করা হবে। আমি বের হয়ে তাদের জান্নাতে ঢোকাবো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে তৃতীয়বারের মতো ফিরে এসে আমার রবের কাছে প্রবেশ করার অনুমতি চাইব। আমাকে অনুমতি দেওয়া হবে। আমি তাকে দেখার পর সিজদায় পড়ে যাব।
আল্লাহ আমাকে সেই অবস্থায় যতক্ষণ ইচ্ছা রাখবেন। তিনি বলেন, আমি সেখান থেকে বের হয়ে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢোকাবো। অবশেষে জাহান্নামে বাকি থাকবে কেবল তারা কোরআন যাদের আটকে রেখেছে, অর্থাৎ যাদের উপর জাহান্নামের চিরবাস ওয়াজিব হয়ে পড়েছে। কোরআনের এই আয়াত তিলাওয়াত করেন, আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসে বর্ণনা আছে, তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপরের ঘটনাটি শুনেছেন।